উমা চ্যানেল থেকে স্বাগত। হ্যাঁ, আমরা রানী রাসমণি ঘাটে গেছিলাম, তা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখুন আপনারা কেমন। রানী রাসমণি ঘাট যারা গেছেন তারা তো জানেন, আর যারা যাননি তারা গিয়ে দেখবেন। হালিশহরে নামতে হবে, যদি কলকাতা থেকে যান বা কোথা থেকে হালিশহরে নামতে হবে, নেমে টুকটুকি করে গেলেই হবে। এবার আর এই গঙ্গাতেই রানী রাসমণি এই ঘাটেই চান করতো, আর জোয়ার এসছে তো সেই সময় মনে হচ্ছে যেন চান করি। তা আমরা একটুখানি নেমে, আর গরম, খুব গরমও পড়েছে, কাপড় ভিজেছে, তাও বুঝতে পারছেন। আমি আর ওই আমার ভাইয়ের বউ আর কি দিদি, আমরা দুজনা নেমেছি। নেমে একটু জল, আর এটা আমার মা। আমরা চারিদিকে আর কি ঘুরছি। বেশ গাছ আছে ওখানে, প্রচণ্ড অনেক গাছ, বেশিরভাগ বট গাছ রয়েছে দেখলাম আর কি, অশ্বত্থ গাছ, বট গাছ। আর চারিদিকে না এখানে ফুচকার দোকানে আর ইয়ে চা সবই বিক্রি হচ্ছে এখানে, দেখলাম কেউ ভুট্টা পোড়াচ্ছে, আর নৌকা করে অনেকে আবার ঘুরতেও যাচ্ছে। খুব ভালো লাগলো, প্রচণ্ড ভিড় হয়েছিল। তা আমরাও একটু ওই নৌকা গঙ্গার ধারে দেখি, এত হাওয়া, আর গরম তো পড়েছে, ওই জন্য গঙ্গার ধারে দাঁড়ালে এত হাওয়া লাগছে। মা তো সব ঘুরে এসে একটু এক জায়গায় বসেই পড়লো, তা আমরা আবার এদিক ওদিক একটু ঘুরছিলাম। খেলনার দোকানে যেখানে বাচ্চারা যাচ্ছে একটু। এই যে রানী রাসমণির মন্দির, এই মন্দিরের ভিতরে যাব। আর আমরা গেছি ভাইয়ের বউ, আমি, আর আমার ভাইজি, আর ভাইয়ের বউ দিদি, আর দিদির মেয়ে, আর আমার মা। এখানে রানী রাসমণির আর কি এই যে মন্দিরের যে হোমযজ্ঞটা হয়, এখানে হোমযজ্ঞ। আর এবার আমরা এই যে মন্দিরের সিঁড়ি দেখা যাচ্ছে, এখানে উঠবো। আর মেন গেট এদিকে বন্ধ, তা ওদিক দিয়ে আমরা ঘুরে দেখবো। ওদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওখানে না ফটো তোলা পরে দেখলাম মানা, কিন্তু আমরা তাও একটুখানি ফটো তুললাম। কিন্তু দক্ষিণেশ্বরের মা যেমন ভবতারিণী, ওরা আমি ওখানে। আর এই যে এই ফুলগুলো দেখছেন না, এই ফুলগুলো দিয়ে আমরা আবার সব ফুলটা যেন কি বলে আমার মনে পড়ছে না। হ্যাঁ, এই ফুল দিয়ে আমরা সব আংটি করেছি, সব সব আংটি করে সব হাতে বেঁধে। যে মা ভবতারিণীকে আপনারা দেখুন, কি ভালো লাগছে। হ্যাঁ, আর চারিদিকে সিনারিটা বেশ গ্রামের সিনারি, এত ভালো লাগে কি বলবো। এখনও সব চারিদিকে না কাজ হচ্ছে দেখলাম। আর এটা একটা বড় জায়গা, এর মধ্যে ঢুকে দেখলাম রামকৃষ্ণ রয়েছে, পরমেশ্বর রামকৃষ্ণ আছে, আর ওদিকেও মনে হয় কাজ হচ্ছে। হ্যাঁ, তার চারিদিকে ঘুরে আর কি, ঘুরে ঘুরে দেখছি একটু, আর এত ভালো লাগছে সব দেখতে। ওখান থেকে এদিকটা ফাঁকা, এখনও কোনো কাজ হচ্ছে। ওদিকেও মন্দির আছে, ওদিকটাই যাব আমরা পরে। এদিকটা আগে দেখে নিই, দেখে নিয়ে তারপরে আবার ওদিকে যাব। এই যে মা মন্দির থেকে নামছে, এক মায়ের মন্দিরে গেছি, আর এক মাকে নিয়ে, গর্ভধারিণী মা। মা ছাড়া কিছুই হয় না, আর ওই মাকেও দেখেছি। তা এখান থেকে আমরা ঘুরে ঘুরছি সব চারিদিকে। এখানে তো বললাম হোম হয় কোনো আর কি, যখন পুজো হয়, কালী পুজোর যে কোনো হোমযজ্ঞ যখন ওখানেই হয়। তাই চারিদিকে আর কি দেখছি ঘুরে টুরে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও যাবেন ওখানে, খুব ভালো লাগবে, কিন্তু এত সুন্দর জায়গাটা। আর এখানে না দুটো বিড়াল ছানা দেখি খেলা করছে, ওরা ওদের মতন দেখি খেলা করছে দেখলাম। আর এখানে এই যে প্রসাদ বিতরণ হয়, তার ফোন নাম্বার দিয়েছে। আর এই যে এই ঘরের মধ্যে প্রসাদ খাওয়ানো হয়, যদি আগে থেকে পুরো একটু ফোন কাটতে হয়, ওই জন্য বললে ওরা করায়। যে এই ফুলগুলো মাধবীলতা, আমরা আংটি করে পরেছি। এখানে সব নিরামিষ। একটু ফুচকা খেলাম আমরা, আইসক্রিম, পাপড়ি চাট খেলাম। কিন্তু এখানে পাপড়ি চাটটা দেখলাম অন্য রকম, বড় বড় পাঁপড় ভেজে রেখেছে, আর তার সঙ্গে সবই দিচ্ছে, আর উপর দিয়ে বেদানা দিচ্ছে। কিন্তু খেতে খুবই ভালো লাগলো, দারুণ লাগলো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পাপড়ি চাটটা কেমন করেছে। এদিকে আরেকটা মন্দির আছে, মন্দিরে চলে গেলাম। এখানে রাম, সীতা, লক্ষ্মণ আছে। আর
এখানেই রানী রাসমণি আছে আর কি, আর শিব আছে। সব দেখে আমরা আর কি রানী রাসমণিকে এবার দেখবো। এই যে রানী রাসমণিটা এখানেই আর কি, সত্যি তাই। শিব আর এইদিকে এখানে না ফুচকা পাড়া বলে এটা। আমরা যখন এলাম ফুচকা পাড়া দিয়ে, আরও দোকান বলে সবাই আছে, কিন্তু এখানে খুব ফুচকা সস্তা, 10 টাকার 10টাই দিচ্ছে। এটাকে বলে ফুচকা পাড়া। তা সব বলছে, অনেকে হয়তো ষষ্ঠী গেছে তো, সারা রাস্তাটা দুদিকেই দেখে ফুচকার দোকান। হ্যাঁ, ফুচকা দেখছি লেখা রয়েছে। আমরা তো পেটে করে আসছি, অত তো আর কি বুঝতে পারি না।